শিবচর উপজেলার শেখপুর বাজারে যেখানে সবচেয়ে বেশি আলোচিত একটি ঘটনা, সেই ঘটনার অনুসন্ধানে রয়েছি বৃহত্তর ফরিদপুর মিডিয়ার সাংবাদিক BM হায়দার আলী। সাথেই থাকুন বৃহত্তর ফরিদপুরের এবং ঘটনাটি আপনারা সরাসরি। আমি তো এই বিষয়ে তেমন একটা জানি না, ঠিক আছে। আর কিভাবে কি ভাইরাল হয়েছে এটাও আমি জানি না। আমরা মোবাইল ব্যবহার করতে জানি না, মোবাইল বড় মোবাইল ব্যবহার করি না। এখন এটা আউট মানুষ এটা ছড়াই, সেটা আমাদের থেকে তো এটা যায় নাই। আমাদের গেলে তো আমাদের বাটন মোবাইল ব্যবহার করি আমরা তো এগুলা করার কোনো ঘটনা আমাদের কাছে আসে নাই, বা আমরা চাঁদা বলতে আমি কিছু জানি না। এখানে খাজনার কথা হয়েছে, খাজনার ব্যাপারটা আমরা বলছি যে ঠিক আছে, আমাদের যেটা আসে সেটা আমরা বসে আমরা সবাই মিলে একটা আলোচনার মাধ্যমে একটা বিষয় হবে, এটাই আমরা বলছিলাম সেই সময়। তারা তো চাঁদা না, তারা অসম্ভব, এটা চাঁদার ব্যাপারে কোনো কথাই হয় না। 16 নম্বর এটা হলো ইয়ার মোবাইলে ছিল, মঞ্জু শিবের মোবাইলে ছিল, এন থেকে আমি কালেক্ট করি। তখন 16 নম্বর ওখানে কোনো নাম কিছু উল্লেখ নেই। আর আমাদের যেই ষড়যন্ত্র হালাইন হয়েছে যে আমরা কালাম সিবাই, এই মিলন মাদর, এরা আমাদের কাছে কোনো চাঁদা দাবি করে নাই। এই চাঁদা দাবির উল্লেখটা করেছে হলো রাসেল মোল্লা। এটার সাথে আমরা কোনো সংযুক্ত না। সেই আমাদের ফোন দিয়েছে, সেই আমাদের সাথে কথা বলেছে। আমরা কোনোটাই বলি নাই যে তারা আমাদের কাছে চাঁদা দাবি করেছে, তারা আমার কাছে খাজনা চাইছে, এইটাই আমরা বলেছি। কিন্তু অন্য যে পক্ষ, তারা এটারে করার জন্য, বিভ্রান্তি করার জন্য এইগুলি তারা তৈরি করছে, ষড়যন্ত্র করছে। এটা আমাদের সাথে, তার সাথে কোনো মীমাংসা নেই। এটা আমরা নিন্দা প্রতিবাদ জানাই ইয়ার বিরুদ্ধে, এই রাসেল মোল্লার বিরুদ্ধে। এটা পদক্ষেপ অন্য পক্ষ দেন, আইন প্রশাসন তার পক্ষে দেন। এটা কোনো কারেন্ট হিসাব না। এই সব অনুযায়ী 8,40,000 টাকা আসে বছরে বার্ষিক এই বছরে। বলতে পারবো না, আমরা টিউন অফিসে যাইনি, কোনখানে যাইনি। এটা আরেক মোবাইলে ছিল, অন্য মোবাইল থেকে আমি, এটা হলো মঞ্জু সিবে দিছে, মঞ্জু সিবে হার কাছ থেকে আমি। আমাদের তো চাঁদা চাইনি, বুঝছেন। ওই যে খাজনা ওইটা চাইছে, মানুষ হলো গুজব ছড়াইছে যে চাঁদা চাইছে। তো ওইটা নিয়ে মানুষ বাজে কথা কইছে, বেড়া আমাদের খাজনা চাইছে কিন্তু চাঁদা চাইনি। খাজনা চাওয়াটা কি অপরাধ কিনা? না জি না, এটা খাজনা দিতে হইব দোকান করলে। এটা চাইছে এই কারণে এলো মানুষের গুজব ছড়াইছে যে হেরা হইলো চাঁদা চাইছে। এটা হলো ফালতু কথা। কিছু কিছু মানুষ তৃতীয় পক্ষে যারা হ্যাঁ বিপক্ষ দল, এইগুলা হেরা এই কাজ করে। কে নাম কি? রাসেল মোল্লা। ভাই আমাগো আমরা কেউ বলি নাই যে আমাগো দ্বারা চাঁদা চাইছে হেরা। মানুষ শূন্য, এই মানুষের গুজব ছড়াইছে এখন আমি যে হ্যাঁ জানি ধরে না পথ ই করার নিগেই এই আমাদের বলছে, আমাদের কালাম সিবাই মিলন ভাই আমাদের দাওয়াত নিয়েছিল যে আমাদের সাথে একটু আলাপ করবে খাজনার ব্যাপারে। তাদের সাথে আমরা আলাপ করছি, তারা আমাদের কাছে খাজনা দাবি করছে। তা আমরা বলছি যে ঠিক আছে, আমরা বুঝছি, এটা আমরা জানাবো। কিন্তু এই চাঁদা মাদা এইসব হলো রাসেল মোল্লার ব্যক্তিগত ব্যাপার। সে কি পোস্ট দিছে না দিছে জানি না, এটারও একটা ষড়যন্ত্র করে রাসেল মোল্লা এই জিনিসটা যেমন ছড়াইতে চায় না। কে রোমান ভাইও নাই, মিলন ভাইও নাই, এই ব্যাপার চাঁদার কোনো প্রশ্নই ওঠে নাই আমাদের সাথে, চাঁদার কোনো কথাই হয় না। দিয়েছিলেন যে না, এখানে আমরা একটা ডাক আনছি বাজারে, দেখা যায় একটু বেশি জানছি, তো দেখা যায় তোমরা ছোট ভাই বেড়া আত্মীয় স্বজন সবাই তোমরা যদি পারো আমাদের একটু বাড়াই দিও। এই কিন্তু কোনো চাঁদার কোনো প্রশ্নই আমাদের সাথে ভাইদের সাথে হয়নি। খাজনার ব্যাপারে আলোচনা করছে, রুমান ভাই ডাক পাইছে বাজারে, হ্যাঁ খাজনার ব্যাপারে আলোচনা করছে, একবার দায়িত্ব দিচ্ছে, হ্যাঁ আলোচনা করছে, এরা কোনো চাঁদা নেই, খাজনার ব্যাপারে আলোচনা করছে। বাচ্চা এরা বসে যে কেমনি কি করা যায়, আমরা বলছি আগে পরে খাজনা দিই নেই, ওখানে আমরা আলোচনা করছেন কেমনি নেবেন না নেবেন এটা আপনারা সিদ্ধান্ত করেন, বা রুমান ভাইয়ের সাথে আমরা কথা বলি না, এটা দেখবেন। কিন্তু তৃতীয় পক্ষ একজন ঢুকিয়া এটাতে ফেসবুক কইরা এগুলো দলটাকে খারাপ করছে। রুমান ভাই জানি নমিনেশন না পায় নির্বাচন করার, এই দলটাকে জানি নাম জানি বাদ যায়, এই জন্য চাই না। এটা মিথ্যা কথা, সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। তৃতীয় পক্ষ কেনা ঢুকছে, আমি সবার চিনিও না, জানিও না, আমরা জানি না, আমরা ব্যবসা করি, কাম করি, ভাত খাই, আমরা এইসব নিয়ে বসে থাকি না। খাজনা চাইছে, ঠিক আছে, আমরা বলছি রুমান ভাই ডাক পাইছে, আগে একজন আসছিল, হ্যাঁ ভাই গেছে, রুমান ভাই পাইছে, রুমান ভাইয়ের সাথে কথা বলবো, এই কথা বইলা আমরা আয় পড়ছি। কারণ ভাই আমার আত্মীয়, হ্যাঁ বইলা তারপরে হলো গিয়া একটা মানে ভুল ভ্রান্তি বুঝে এটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছে। স্ট্যাটাস দেওয়ানোর কারণে আজকে সারা শিবচরের মানুষ আমাদের নেতা রোমান ভাইকে উল্টাপাল্টা কথা বলছে, আমাদেরকে উল্টাপাল্টা কথা বলছে। আমি এগুলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সাথে যে মিডিয়া আসছিল, এরাও আমলিকের মিডিয়া সম্ভবত, না হয় আমরা কথা বলছি একভাবে, তারা কথা লিখছে একভাবে। আমি সেই মিডিয়া কর্মী ভাইদেরও প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। এই ধরনের কাজ যেন কোনো মিডিয়া সঠিক তথ্য তুলে ধরুক, সঠিক কথা বলুক,
এখানে কি হয়েছে সঠিক জিনিসটা আপনারা ধরেন, আমরা চাই সঠিক সত্য সন্ধান করতে হবে, কিন্তু সত্যের ভিত্তিতে যদি মিথ্যা কথা লুকিয়ে রাখে এটার আমি তীব্র প্রতিবাদ নিন্দা জানাই। আচ্ছা, আমরা যেটা আপনি বেশি বলতে কত বেশি, এখানে ব্যবসায়ীর হিসাব করছে এবং 5 টাকা করে হাঁস মুরগি, আপনি কি 5 টাকার বেশি চেয়েছেন কিনা? 5 টাকার বেশি তো আমরা চাইনি, তার চেয়ে অনেক কম বলছি যে 5 টাকা করে দিলে এদের আসলে পোষাইব না। আমরা 5 টাকা করে চাই নাই, এরা 5 টাকা করে দিতে পারবো না। এই কারণে আমরা বলছি তোমরা এটা মিউচুয়াল কইরা, ঠিক আছে, তোমরা সবাই একসাথে বসে আসলে কতটুকু কি দেওয়া যায় তোমাদের ব্যবসা সুন্দরভাবে করতে পারো সেই ব্যবস্থাপনায় যেন আমরা করতে পারি। আমাদের যেন কোনো রকম হাটে কোনো বদনাম কিছু না হয়। পূর্বে যা খাজনা ছিল প্রতিটা হাটে আমরা বইলা দিছি ওই খাজনাই চলবে, 1 টাকাও খাজনা বাদ আমরা দেওয়া দেখলাম যাবে হলো না। আপনার মিডিয়ায় আসছে মোটা অঙ্কের টাকা দিয়েছে। না না, মিডিয়া আসছে এটাই তো অসত্য বললাম না, সত্য কথা ছাপাইতে হবে। আপনারাও আসছেন, সত্য কথা বলবেন। আপনারা অনুসন্ধান করেন, অনুসন্ধান করে যদি আমাদের কোনো রকম দেখেন এটা আপনি সঠিক তুলে ধরেন। আমরা সঠিকের পথে আছি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক। আমরা কখনোই উল্টাপাল্টা পথে চলবো না, উল্টাপাল্টা কাজও করব না। আমাদের নেতা ইয়াজেম হোসেন রোমান ভাই, আপনারা দেখলেন যেই শিবচর উপজেলার শেখপুর বাজারের হাট বাজারের যেই ঘটনাটি আপনারা দেখতে পেরেছেন। বৃহত্তর ফরিদপুর মিডিয়া সব সময় সত্যের পথে অনুসন্ধান করে যাচ্ছে। সাথে থাকুন বৃহত্তর ফরিদপুর মিডিয়ার। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। BM হায়দার আলী, বৃহত্তর ফরিদপুর মিডিয়া, শেখপুর বাজার, শিবচর মাদারীপুর।